শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। হারাম উপার্জনের টাকা দিয়ে নিজের বাড়ি করেছি, এখন মনে হচ্ছে আসলে এটা উচিত হয়নি। এ অবস্থায় আমার করণীয় কি? আসলে কেউ যদি হারাম উপার যদি কোনো কাজ করে থাকে, বাড়ি করুক, গাড়ি কেনো কিতা যদি করে, তাহলে প্রথমত সব মালই তো তার হারাম না, হালাল কিছু ছিল। জি। সে যদি আইডেন্টিফাই করতে পারে যে অমুক 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 মালগুলো হারাম, তাহলে এটাকে সে দিয়ে দিবে সব ছাড়াই। যদি ব্যক্তি থাকে, যে ব্যক্তি থেকে এনেছে জি। অথবা যারা এটার মালিক, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। জি। যদি সে পৌঁছে দিতে পারে তো সে মুক্ত হয়ে গেল। আর এমন যদি তাদেরকে পৌঁছানো সম্ভব না এবং এটা বলাও সম্ভব না, তাহলে সে তাদের নামে এটা দান করে দিবে, এটাও তার ঋণমুক্ত হয়ে যাবে। আর যদি এমনটি হয় যে পুরাটাই হারাম, তাহলে পুরাটাই সে হয়তো গরিবরে দান করে দিবে তার এই অনুশোচনার জন্য। এটা একটা ভালো জিনিস যে তার অনুভূতির কারণে। আমি দেখেছি একজন বিজ্ঞ শিল্পপতি নয়, উনি বড় চাকরিজীবী ছিল, তার ঠিক এই অবস্থাটা ছিল যে তার বাড়ি এখন পরবর্তী সময় কথা বলি যে আপনার যতটুকু হালাল আছে সেটা তো আপনার হালাল ঠিকই আছে, এই হালালের সাথে হারাম মিশ্রিত হয়েছে, সেটা প্রাপ্য ব্যক্তিদেরকে আপনি দিয়ে দেন। যদি না দিতে পারেন তাহলে তাদের জন্য সে দান করে দেন, আপনার বাড়ি আপনার জন্যই থাকবে, এটা নতুন করে হবে। এটা এই ব্যাপারে তাকে অবশ্যই হিসাব করতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে এটাও একটা, যে কোন পথে সে আয় করেছে, কোন পথে সে ব্যয় করেছে। এই আয় ব্যয়ের হিসাব তো দুনিয়াতে মিলানোই জটিল, আল্লাহর কাছে আরও বেশি। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, গোপনে হোক, প্রকাশ্যে হোক, রাত্রে হোক, দিনে হোক, যে কোনো মুহূর্তের কাজগুলো আল্লাহর কাছে এটা সংরক্ষিত হচ্ছে, ইল্লা আহসাহা। এটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। এই ভাইয়ের অনুভূতিটার জন্য আমি মোবারকবাদ জানাই। যেহেতু অনুভূতি হয়েছে, সে অবশ্যই এই ক্ষেত্রে তাকে বরিয়ত জিম্মা করা, মুক্ত করা, ঋণ মুক্ত করা, এই হারাম মুক্ত করার সুযোগ রয়েছে। আমরা চাই যে আল্লাহ তাআলা তাকে যেন একটু সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য হারামটাকে সে ফেরত দিতে পারে, প্রাপ্য ব্যক্তিদের প্রাপ্য দোয়া করছি, আল্লাহ তৌফিক দিন। আবু আমাদেরকে প্রশ্ন রেখেছেন মিজানুর রহমান নামে একজন, যারা জাদুটোনা করে বা কুফরি কালাম করে স্পষ্টভাবে, এমন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা যাবে কিনা? খুবই চমৎকার। আসলে কুফরি কালাম যারা করে, এটাকে যদি সে বিশ্বাস করে করে তো ইসলাম থেকে সে সরে গিয়েছে। যদিও তার নাম মুসলমান অথবা মুসলমান জন্ম করেছে, শুধু মুসলমানের ঘরে জন্ম হলেই তাকে মুসলমান বলে, কিন্তু আসলে মুসলমানের একটা সিলেবাস আছে, তার ঈমান আনতে হবে, ঈমানের যে শাখা প্রশাখা তারকে বিশ্বাস করতে হবে। তো এখন কোনো ব্যক্তি যদি কুফরি জাদুটোনাকে সে বৈধ মনে করে, তাহলে তো সে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু তার মৃত্যুর পরে আসলে সেই ক্ষেত্রে বড় আলেম উলামা যারা জানে তারা অবশ্যই যাবে না। সাধারণ মানুষ, মুসলিম পরিবারে যেহেতু জন্ম, সে ঘোষণা দেয় না যে আমি ইসলাম থেকে বেরিয়ে গেছি, সাধারণ মানুষ তার নামাজে অংশগ্রহণ করবে। তবে খেয়াল রাখতে হবে সেখানে নেতৃস্থানীয় অথবা বড় আলেম যেন না যায়, তাহলে মানুষ মনে করবে যে এই লোক যা করেছে ঠিকই আছে। এটাকে এমন একটা ভাব থাকা দরকার তার জানা যায় যে আসলে সে এই কাজ করার কারণে অমুক অমুক বিজ্ঞ আলেম বা অমুক অমুক স্কলাররা তার আগে অংশগ্রহণ করে নাই এই অপরাধের কারণে। এই জন্য টোটাল জানাজা তার অফ করা যাবে না, সাধারণ মানুষ তারা জানাজা পড়াই দেবে। শুকরান, জাযাকাল্লাহ।